বড় নিয়ামত। নিয়ামত প্রকৃত অবস্থায় যেন আমরা সকলে আল্লাহর কাছে বুঝতে পারি হুজুরের জানাজা নিয়ে, এটা আল্লাহর কাছে আমাদের শেষ প্রার্থনা। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ অনুগ্রহ করছেন, আসার জন্য আল্লাহ একটা মাধ্যম আমাদেরকে ফার্স্ট ক্লাস দিয়েছেন, যেটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সেটা হলো শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করছেন, এবং সেই উম্মত হিসেবে কবুল করে উম্মতের ট্রেনিং নেওয়ার জন্য সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই বংশধর 39তম বংশধরের কাছে আল্লাহ আমাদেরকে নিযুক্ত করছেন। এটা একটা চরম পাওয়া আমাদের, যে পাওয়ার কোন তদবির, যেমন আমাদের সাত্তার ভাই যেমন অ্যাপ্লিকেশন করে চাকরি পেয়ে গেছে, ঠিক সেরকম আমরা বিনা অ্যাপ্লিকেশনেই এই ভাগ্যটা পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া। এই শুকরিয়ার কোনো শেষ নাই, কারণ একটা অনাদি অনন্ত আল্লাহ, দয়াময় আল্লাহ এত দয়া আমাদেরকে করছেন, শেষ নবীর উম্মত বানাইছেন, আবার শেষ নবীর উম্মতের ওয়ারাসাতুল আম্বিয়ার হাতে আমাদেরকে সুবদ্ধ করছেন, এবং হুজুরা আমাদেরকে নিরলস ভাবে চেষ্টা করে যাচ্ছেন কোরআন, হাদিস, নবী শরীফ, এইভাবে বিভিন্ন অ্যাসপেক্টে আমরা কেন ক্রিয়েটেড হয়েছি, কেন সৃষ্টি হয়েছি, কেন পৃথিবীতে আসছি, পৃথিবীতে এসে পৃথিবীতে অবস্থানকালীন কি করব, যাব কি নিয়ে, এগুলো সার্বিক শিক্ষা হুজুর দিয়ে যাচ্ছেন। এবং সেই শিক্ষাটা একদম আমরা ডেপথের থেকে পাচ্ছি। রাসেখুনা ফিল ইলম, ইলমের রাসেখ হইতে হবে, যিনি উনি আল্লাহ হাদি বর্ষদ হবেন। আমাদের হুজুর যে রাসেখ, সেটা আমরা নিজেরা প্রমাণ পাচ্ছি। কোরআন এবং হাদিস থেকে স্ট্যাম্পল বর্ণনা দিয়ে দিয়েছেন উনি, রেফারেন্স দিয়ে দিতেছেন। আমরা যে পড়ালেখা করে আসছি সেখানে দেখছি যে কোনো কিছু লেখার পরে যদি একটা রেফারেন্স টেনে দিতে পারি, তাহলে মার্ভেলাস নাম্বার পেয়ে যেতাম। তো শুধু সেভাবে অনর্গল কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে যাচ্ছেন। এটা আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সমস্ত আমরা তো ওয়াজ নসিহত এখন পথে ঘাটে পাওয়া যায়, হাঁটতেছি সেখানে রিক্সার মধ্যে ওয়াজ লাগাই রাখছে, রিক্সা যাচ্ছি, রিক্সার বুটের তলে রিক্সাওয়ালা ওয়াজ লাগাই রাখছে। মানে কত নর্মাল হয়ে গেছে, সে মনে করতেছে যে আমি কি সবের কাজ করতেছি, রিক্সা চালাইতেছি, আমি আবার ইয়াও শুনতেছি, ওয়াজও শুনতেছি, কিন্তু ওয়াজে কোথায় নামায় নিয়ে গেল সে, এইটা সে চিন্তা করতে পারতেছে না, বা আমরাও চিন্তা করতে পারতেছি না। আমরা যারা ওলি আল্লাহ হাজি মসজিদের সহবতে আছি, ওনারা বুঝান, ওনারা বলেন যে এটা একটা ধর্ম, একটা মারাত্মক বিষয়, এটা পথে ঘাটে রাস্তাঘাটের ক্যাম্পাসের মতো আলাপ করা যাবে না। এটাকে একটা পরিবেশ পরিস্থিতির উপরে মেসেজ করে কাজ করতে হবে, এবং এটা সোল টু সোল ট্রান্সমিট করতে হবে। সুপ্রিম সোল থেকে ইনলাইটেড সোল, ইনলাইটেড সোল থেকে নর্মাল সোল, এটা যেন আসতে পারে সেই চেষ্টা করতে হবে। কিসের বলে? কোরআন এবং হাদিসের বলে। অথচ সেটা হয়ে গেছে এখন পান দোকানদার পান বেচে, সেও বক্তব্য দিতে পারে, সেও খুব প্রাঞ্জল বক্তব্য দেয় এবং সবাই খুব প্রশংসা করে তার, যে দেখছেন কি সুন্দর বক্তব্য দিচ্ছে, কিন্তু তার বক্তব্য দেওয়ার কোনো অনুমতি আছে কিনা, বক্তব্য দেওয়ার কোনো যোগ্যতা আছে কিনা, এটা নিরূপণ করা হচ্ছে না। যেমন মাস্টার ডিগ্রি পাস করে নাই, সে লেকচার দিয়ে বেড়াচ্ছে, তখন সার্টিফিকেট চাইলে দেখা যায় তার সার্টিফিকেট নেই। যেমন অনেক ডাক্তার ধরা পড়ছে যে ডাক্তারের কোনো সার্টিফিকেট নেই, অথচ পিএইচডি, এমফিল, এমবিএ অনেক কিছু ডিগ্রি লাগায় সে ডাক্তারি করতেছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এই একটা ডিগ্রিরও সার্টিফিকেট নেই। তো সেই অবস্থা এসে গেছে, কিয়ামত শেষ জমানায়, শেষ মুহূর্তে আমরা চলে আসছি। এখন সবকিছু শুধু 2 নম্বর গুলো পারফেক্ট হয়ে যাচ্ছে, যেটা 2 নম্বর কাজ সেটাই পারফেক্ট হয়ে যাচ্ছে, যেটা 1 নম্বর কাজ সেটার কোনো দাম থাকবে না। হুজুরের শিক্ষা থেকে আমরা জানি, হুজুর বলছেন কাউলুহুম কা কাউলুল আম্বিয়া ফাইলুহুম কা ফাইলুল ফেরাইনিয়া, কাউলটা থাকবে তাদের আম্বিয়াদের মতো, নবী রাসূলদের মতো কাউল হবে, কথাবার্তা এত সুন্দর ললিত কণ্ঠে কথা বলবে, কিন্তু ফেইলটা হবে, কার্যক্রম হবে ফেরাউনের মতো। তো সেই অবস্থা আমরা এসে গেছি দুনিয়াতে, এখন দেখতেছি সেরকম অবস্থার মধ্যে পড়ে গেছি, সেই জামানার মধ্যে আমরা পড়ে গেছি। তো আমাদের সৌভাগ্য, আল্লাহর কাছে শুকরিয়া যেন আমরা একজন ওলি আল্লাহ হাজি মুর্শিদের সহবতে ক্লাসে থাকতে পারতেছি, এবং হুজুর 3 ক্লাসের ব্যবস্থাপনা করছেন, বৃহস্পতি, শুক্র, শনি। আমরা যেন এই 3 ক্লাসে সবাই আসতে পারি, কেউ হয়তো 1টা ক্লাস করি, কেউ 2টা ক্লাস করি, যে কোনো মূল্য হয়ে দেখা চেষ্টা করা উচিত যেন 3টা ক্লাসই আমরা যেন করতে পারি। যে ক্লাসটা ছুটে গেল সেই ক্লাসের রত্ন সম্ভার আমি পেলাম না। আমরা যদি আমার একটা গুহায় ঢুকাই দেয় যে এখানে যত মণিমুক্তা রক্ত আছে নেন, তাহলে আমরা চেষ্টা করবো সবচেয়ে ভালো যেটা আছে, ডায়মন্ড যেটা আছে, সেগুলো নেওয়া। তো আমরাও তো এখানে আসছি 3টা ক্লাসের মধ্যে ডায়মন্ড বিতরণ করা, সেই হীরার খন্ডগুলো যেন আমরা নিতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাজি মুর্শিদের খেদমত এবং দরবার খেদমত করতে মুসলমান হিসেবে পরিচিত করি, এই দোয়া চাই দিতে দিচ্ছি। আসসালামু আলাইকুম। দেখছো কোথায় পড়ছে? ঠিক আছে, কোথায় কালকে যেভাবে দেওয়া হয়েছে। জি।
ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা কিতাবুল হজ পড়ছিলাম এবং কাবা ঘরের যে নির্মাণ ইতিহাস সে ব্যাপারে যে সূরা বাকারার আয়াত সমূহ এগুলো ইমাম বুখারী তার বইয়ের মধ্যে নিয়ে এসেছে। কিভাবে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় এই পর্যন্ত কাবা ঘর মোট 12 বার এই কাবা ঘরের ব্যাপক সংস্কার হয়েছে। 12 বার। প্রথম সৃষ্টি করেছিল, তৈরি করেছিল ফেরেশতাগণ আল্লাহর নির্দেশে। নূহ আলাইহিস সালামের প্লাবনে ওটা ধ্বংস হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন, ওই সংস্কার শুরু। এটা দ্বিতীয় সংস্কার। তৃতীয় সংস্কার হয় হযরত আব্দুল মুত্তালিবের সময়, যখন হাজরে আসওয়াদ পুনর্স্থাপন নিয়ে গন্ডগোল হচ্ছিল। আল্লাহর নবী তখন এর সমাধান দিয়েছিল যে কিভাবে এটাকে সমাধান করা যায়। সেটি ছিল তৃতীয় সংস্কার। চতুর্থত ইয়াজিদ বিন মুয়াবিয়ার আক্রমণে যখন কাবা ঘর ধ্বংসপ্রাপ্ত হয়, তখন আবার এটাকে পুনর্নির্মাণ করার প্রয়োজন হয়েছিল চতুর্থবার। আমালেকা গোত্র তারা একবার এটা সংস্কার করেছিল যখন তাদের দায়িত্বে ছিল। জোহরাম গোত্র তারা একবার এটা সংস্কার করেছিল
যখন তাদের দায়িত্ব ছিল। হাজ্জাজ বিন ইউসুফের পরবর্তীতে এটাকে আবার সংস্কার করা হয়। এইভাবে আজ পর্যন্ত এই কাবা ঘর মোট 10 বার এটার সংস্কার করা হয়। এবং আপনারা জানেন যে কম যাচ্ছে, আচ্ছা এবার তো মক্কার অদূরে একটা মিউজিয়াম আছে, আপনারা ওই মিউজিয়ামে গেলে দেখতে পাবেন, বিরাট মিউজিয়াম বাইতুল্লাহর ব্যাপারে। এবার আপনাদের ওখান থেকে লাইভে যেতে চেয়েছিলাম কিন্তু বন্ধ ছিল, কারণ আমরা ওখানে গিয়েছিলাম শুক্রবার এটা বন্ধ থাকে, এই জন্য দেখাতে পারিনি। ওখানে এই 10 বার যে নির্মাণ হয়েছিল, কখন কাবা ঘরের দরজা কিরকম ছিল, গিলাফ কিরকম ছিল, এই ইতিহাসগুলো সেখানে সংরক্ষিত আছে, গেলে সেখানে অনেক কিছু দেখতে পাওয়া যায়। তো আল্লাহ এখানে বলছেন, সূরা বাকারায় বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ قَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ বলছেন, হে নবী আপনি স্মরণ করুন ওই ঘটনাকে যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করলেন। আপনারা জানেন সেই সময় আল্লাহ দুটো পাথর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে প্রেরণ করেন, একটি হলো হাজরে আসওয়াদ আর একটি হলো মাকাম ইব্রাহিম। হাদিসে এসেছে এই পাথর দুটো যদি তার নিজের রূপ প্রকাশ করত, আসল রূপ যদি প্রকাশ করত, পৃথিবী আলোকিত করবার জন্য সূর্যের দরকার হতো না। সুবহানাল্লাহ। কিন্তু তারা তাদের নিজস্ব রূপকে ঢেকে রেখেছে। এবং হাজরে আসওয়াদ, যারাই এই হাজরে আসওয়াদকে চুম্বন করেন, হাজরে আসওয়াদকে যারা চুম্বন করেন, শোনো এটা আনবা না, আমার এখান থেকে আসবে, নিচে থেকে আনবা, এটা উপরে উঠাও, এই জায়গাটা যেন না আসে, আমার এখান থেকে আসবে। তো হাজরে আসওয়াদ এটি আসলে একটি সাদা পাথর ছিল, কিন্তু এর যে কারিশমা, এটা জান্নাত থেকে আল্লাহ এই পাথরকে প্রেরণ করেছেন। যারাই এই পাথরকে চুম্বন করে, এই পাথর তাদের পাপগুলোকে শুষে নেয়, আর শুষে নিতে নিতে সাদা পাথর এখন কালো পাথরে পরিণত হয়েছে। এটা হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদেরও বিরাট ইতিহাস আছে। কাবা ঘরের এখান থেকে হাজরে আসওয়াদ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে হাজরে আসওয়াদের জন্য যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে হাজরে আসওয়াদ ভেঙেও যায়। এখন ভাঙা কিছু অংশ কাবা ঘরের ভেতরে, মূলত 3টা ভাঙা অংশ কাবা ঘরের যে হাজরে আসওয়াদ এখন যে একটা স্টিল বক্সের মধ্যে রাখা আছে, এখানে সেই ভাঙা 3টা অংশ মূলত ওখানে আছে, ঢুকাই দিয়েছে। যেমন কালো একটা জায়গার মধ্যে 3টা পাথর, ওখানে আপনারা মুখ ঢুকালে দেখতে পাবেন গুটি গুটি ফসকার মতো পড়ে আছে। ওগুলোই এখন মূলত হাজরে আসওয়াদ, কারণ পুরো পাথর ভেঙে গিয়েছে। তো এই হাজরে আসওয়াদের সাথে যে পাথরটি এসেছিল মাকামে ইব্রাহিম, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ এখনো পড়ে আছে। আগে এটা খোলা অবস্থায় ছিল, কিন্তু মানুষ এখানে অনেক ডিস্টার্ব করে, সেই জন্য পরবর্তীতে একটা ক্রিস্টাল বক্সের মধ্যে এখন এটা ভরা আছে। ক্রিস্টাল বক্সের উপরে রূপার 2টা সেফটি লক লাগানো আছে। ওই যে গর্তের মতো দেখা যায়, ওটা আসলে সেফটি লক 2টা উপর দিয়ে লাগানো। ওটার ভেতরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। এবং আল্লাহ কালামে পাকে বলেছেন, আত্তাখিযু
মাকামা ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামি ইব্রাহিমকে মুসাল্লা বা নামাজের স্থান হিসাবে গ্রহণ করো। এই জন্য ওখানে ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হয়। তো তারা উভয়ই আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা, হে আল্লাহ, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের থেকে এটাকে কবুল করুন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব জানেন এবং আপনি সব শোনেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কয়টা দোয়া করেছিলেন প্রত্যেকটা দোয়া কাবা ঘরের জন্য কবুল হয়েছে। কবুল হয়েছে। বলেছিলেন রব্বানা লিইয়ুকিমুস সালাহ, আল্লাহ তারা যেন নামাজ কায়েম করে। রব্বানা লিইয়ুকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। আরব দেশের মানুষের আর কিছু থাক আর না থাক, অনেকে বদনাম করে আরব দেশের মানুষের। আরব দেশের মানুষ দেখবেন নামাজের সময় দোকান খোলা রেখে নামাজে চলে যায়। মিথ্যা কথা নেই, আর নামাজ কায়েম। আমাদের মতো এত মিথ্যা কথাও বলে না, আর নামাজ তারা সবাই আদায় করে। ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত একটা পরিবারের সবাই, আর যা কিছু করুক, দুষ্টামি ফাইজলামি যাই থাক, নামাজ কারো বাদ নাই। এটা একটা আশ্চর্য অভ্যাস। আপনারা যদি আরবদের একদম আম লেভেল যেটা আছে সেখানে যদি আপনারা যান, শহরে, বন্দরে, গ্রামে যান, দেখবেন নামাজ সবার ঠিক আছে, নামাজ কেউ বাদ দেয় না। রব্বানা লিইয়ুকিমুস সালাহ ওয়াজআল আফইদাতান নাস তাহবি ইলাইহি, আপনি মানুষের মনে এই ঘরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। ঘরের প্রতি মানুষের অন্তরে ভালোবাসা তৈরি করে দেন। এই যে তাদের প্রতি যে ভালোবাসা, দেখেন যারা একবার এই ঘরে গিয়েছে তারা বারবার এখানে যাওয়ার আকাঙ্ক্ষা রাখে। একবার যারা গিয়েছে তারা বারবার আকাঙ্ক্ষা রাখে এই ভালোবাসা কোত্থেকে তৈরি হলো, এবং এই লক্ষ লক্ষ টাকা খরচ করে পৃথিবীতে এই একটা মাত্র জায়গা যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে বারবার যাওয়ার চেষ্টা করে। কেন? এই ভালোবাসা আল্লাহ অন্তর থেকে তৈরি করে দিয়েছেন এই ঘরের প্রতি। একটা প্রশ্ন যে বলে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে বলছেন যে আমি পোষাব, এটা যারা লাব্বাইক বলছে তারাই হজ যেতে পারে। জি, এটা একটা হাদিস আছে। যখন যখন আল্লাহ বললেন ওয়াআজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান মিন কুল্লি যাম মিন আলা কুল্লি যামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, আল্লাহ বললেন আপনি মানুষের কাছে হজের আযান দেন, ঘোষণা দিয়ে দেন। যখন এই ঘোষণা দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেলেন। এই যে এখন মক্কার বাইতুল্লাহর সাথে যে পাহাড়টা যেখানে বাদশার প্যালেস বানায় রাখছে, এই পাহাড়ের উপরে উঠে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজের জন্য আযান দিলেন। ওই আযান পৃথিবীতে তখন যারা বসবাস করছেন তাদের সবার কাছে আল্লাহ ওই আযান পৌঁছে দিলেন, এমনকি আলেমে আরওয়াতেও ওই আযান পৌঁছে দিলেন। ওই আযান শুনে না, এখনকার আযান আর তখনকার আযান যে ছিল না, ওটা ছিল ঘোষণা ছিল ওয়াআযিন ফিন নাস বিল হজ, আপনি হজের আযান দেন, হজের ঘোষণা দেন। আযান মানে এটা হচ্ছে আযানুস সালাত, নামাজের আযান, আহ্বান। যে কোনো আহ্বান ঘোষণা আগে যেটা দেওয়া হতো এগুলোকে আযান বলতো। যখন এই ঘোষণা দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে আযানের জন্য, মানুষকে হজের জন্য ঘোষণা দিলেন, আল্লাহ তার সেই ঘোষণা সকল জায়গায় পৌঁছে দিলেন। যারা তার ওই ঘোষণা শুনে তালবিয়া পাঠ করেছিল, এমনকি আলেমে আরওয়াতেও যারা তালবিয়া পাঠ করেছিল, আল্লাহ তাদেরকে হজ নসিব করেছেন। কেউ একবার তালবিয়া করেছেন, কেউ দুইবার, কেউ তিনবার, যে যতবার পড়েছেন আল্লাহ তাকে ততবার হজ করার তৌফিক দিয়েছেন। ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাদের দুইজনকে
ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আপনার প্রতি আত্মসমর্পিত বান্দা হিসাবে কবুল করে নেন। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমার বংশধরদের থেকেও আমাদের দুইজনকে যেভাবে কবুল করবেন, আমাদের বংশধরদের থেকেও এরকম মুসলিম উম্মত আপনি কবুল করে দেন, আপনি বানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আজকে পৃথিবীতে কত ধর্মের লোক আছে, কি কত ধর্মের লোক আছে? খ্রিস্টানি তো অর্ধেক, খ্রিস্টানি তো অর্ধেক। তারা কেউ কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়ার সাথে তাদের নিজেকে শামিল করতে পারে না। আমরা করেছি ইনশাআল্লাহ, আমরা করেছি। মানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমাদের উপর কাজে লেগেছে, এই জন্য আমরা মুসলিম, উম্মাতান মুসলিমাতাল লাক। এই দোয়া আমরা ধারণ করেছি ইনশাআল্লাহ। আমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক, আমার বংশধর থেকেও। খ্রিস্টপূর্ব 2500 বছর আগের দোয়া কি আমরা বংশ পরম্পরায় ধারণ করে এখনো এই দোয়া আমরা ধারণ করে রেখেছি। আমিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা, হে আল্লাহ হজের নিয়মাবলী আমাদেরকে দেখাই দেন, আপনি বলে দেন আমরা কিভাবে এই হজের নিয়মাবলী আমরা পালন করব। এই যে মানাসিক, এই জন্য এটার নাম হলো কিতাবুল মানাসিক। আল্লাহ দেখাই দিচ্ছে কিভাবে হজ করতে হবে, বলে দিয়েছে। এই যে আরাফার ময়দানে অবস্থান, আদম হাওয়া আরাফার ময়দানে দেখা করেছিল, মুজদালিফায় এসে বিশ্রাম নিয়েছিল, মিনায় শয়তানকে পাথর মেরেছিল, সাফা মারওয়ায় মা হাওয়ালে মা হাজারা দৌড়াদৌড়ি করেছিলেন, আর বাইতুল্লাহ তাওয়াফ তো আছেই। ফেরেশতারা আগে থেকেই তাওয়াফ করে বাইতুল মামুর, অর্থাৎ বাইতুল্লাহর বরাবর উপরে যে সপ্ত আসমানের উপরে যে বাইতুল মামুর রয়েছে, ফেরেশতারা ওইটা যেভাবে তাওয়াফ করে আমরা ওইটা তাওয়াফ করি। আল্লাহ দেখিয়ে দিলেন ওয়া আরিনা মানাসিকানা অথবা আলাইনা, আমাদের তওবা আপনি কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী এবং দয়ালু। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سمعت جابر بن عبد الله قال لما بنيت الكعبة ذهب النبي صلى الله عليه وسلم وعباس ينقلان الحجر فقال العباس للنبي صلى الله عليه وسلم اجعل اجرعك على رقبتك فخر إلى الأرض। কাবাঘর যখন নির্মাণ করা হচ্ছে, পুনর্নির্মাণ, সংস্কার হচ্ছে। কোন সময়ে? হযরত আব্দুল মুত্তালিবের সময় কাবাঘর সংস্কার হচ্ছে, তৃতীয় সংস্কার। আচ্ছা, এখন দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর যেভাবে নির্মাণ করেছিলেন, কাবাঘরটা বড় ছিল, দুইটা দরজা ছিল, এক দরজা দিয়ে ঢুকবে আর এক দরজা দিয়ে বের হবে, এরকম নিয়ম ছিল। অর্থাৎ এখন যে মুলতাজিম আছে তার বরাবর আরেকটা দরজা নিচু ছিল, এবং যেই ইট দিয়ে নির্মিত ছিল কাবাঘর, ওই ইটের কালার ছিল লালচে কালার। এখন যেমন কালো পাথর এরকম না, লালচে কালারের ছিল। কিন্তু হযরত আব্দুল মুত্তালিবের সময় যখন কাবাঘর পুনর্নির্মাণ করা হচ্ছে, তখন টাকার অভাব আরব দেশে। এই অভাবের কারণে হাতিমকে ওনারা আর কাবাঘরের ভেতরে নিতে পারলেন না। বুঝেন তাহলে অভাবটা কি পরিমাণ ছিল। কাবাঘরের ভেতরে আর নিতে পারলেন না, হাতিমকে বাইরে রেখে কাবাঘরের যে বর্তমান স্ট্রাকচার, এই স্ট্রাকচারে তারা কাবাঘর নির্মাণ করলেন। এখন নির্মাণ কাজ চলছে, চলার সময় আল্লাহর নবীও সেখানে সাহায্য করছেন। তিনি নাবালক, 4-5 বছর বয়স, কাজ দেখাশোনা করছেন।
এখন কাজের একটা প্রয়োজনে পাথর নিতে হবে বা কোনো একটা কাজ করতে হবে, এই প্রয়োজনে তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন যে তুমি তোমার লুঙ্গিটা একটু খুলো। না ভালো লুঙ্গি খুলে কোনো একটা কাজে লাগাবে আর কি। এই জন্য এই যে আল এজারাকা আলা রাহমাতিক ফাখাররা ইলাল আরদ, আল্লাহর নবী যখনই খুলতে গেলেন তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। খুলেন নাই, খুলতে কেবল গেছেন, আর কি করেছেন? ফাখাররা ইলাল আরদ, তিনি মাটিতে তিনি পড়ে গেলেন। ফাতাহাজাত আইনাহু ইলাস সামা ফাকালা আরিনি ইজারি ফাশাদ্দাহু আলাইহি, তিনি এভাবে হয়ে গেলেন, আকাশের দিকে তাকায় বিড়বিড় করে কি জানি বলতে থাকলেন। এই অবস্থা দেখে হযরত আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি ওই যে চাদরটা তার কোমরের সাথে দ্রুত বেঁধে দিলেন। দেখুন, আমরা বলি আল্লাহর নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, এটা বলি না আমরা? কিন্তু আল্লাহর নবীর বক্তব্য কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী যখন আদমের দেহ আল্লাহ তৈরি করে রেখেছে, তার ভেতরে রূহ ফুৎকার করেনি, ওই সময় আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলাম। তাহলে 40 বছর বয়সে কি হয়েছে? 40 বছর বয়সে ওহী এসেছে, 40 বছর বয়সে ওহী এসেছে, কিন্তু নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো হযরত আদম সৃষ্টির আগে থেকেও তিনি নবী, এবং নবী হয়েই তিনি জন্মগ্রহণ করেছেন। যার আলামত হলো এটা যে যিনি নবী তিনি তার উম্মতের সামনে কাপড় খুলে, বাকি মানুষ যেমন কাপড় খুলে, আমরা যেটা বাংলায় ল্যাংটা শব্দটা বলি, কি ওই অবস্থায় যেভাবে থাকবে, এই অবস্থায় নবীকে উপস্থাপন করবেন না। কি উনি কেবল খুলতে গেছেন আর অজ্ঞান হয়ে গেছেন, ওই সময় তো তিনি নবী। ওহী আসা নবুয়ত লাভ করা এক বিষয় নয়। আপনারা দেখবেন ভুল কনসেপ্ট, দেখবেন একটা জিনিস খ্রিস্টানরা দাবি করে, খ্রিস্টান মিশনারি যারা আছে বাংলাদেশে খুব শক্তিশালী ভূমিকা পালন করছে, তারা খ্রিস্টান মিশনারি, অনেক মানুষকে তারা মুসলমান থেকে খ্রিস্টান বানায়। আপনারা জানেন স্কোয়ারের মালিক কি? আগে ছিল কি শামসুদ্দিন, আগে নাম ছিল তার শামসুদ্দিন, পরে সে হয়েছে স্যামসন চৌধুরী, খ্রিস্টান হয়েছে সে। এবং বাংলাদেশের অনেক জায়গায় তাদের এই মিশনারিজ তারা চালু করে রাখছে। কি কি কথা বলে তাদেরকে? যে মিয়া তোমাদের নবীর চেয়ে আমাদের নবী তো শ্রেষ্ঠ, ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব বেশি। কেন শ্রেষ্ঠত্ব বেশি? তার কারণ হলো তোমাদের নবী 40 বছর বয়সে ওহী পাইছে, আর আমাদের নবী ঈসা আলাইহিস সালাম জন্ম থেকেই তিনি নবী। কি কারণ? কারণ শিশু অবস্থায় মরিয়ম আলাইহিস সালাম তাকে যখন জন্মের পরে নিয়ে আসলেন, মরিয়ম আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়া হচ্ছিল, কি তখন আল্লাহ তার মুখ খুলে দিয়েছিলেন এবং ওই বাচ্চা অবস্থায় বলেছে সে যে আমি হচ্ছি ঈসা ইবনে মারিয়াম, আমি আল্লাহর তরফ থেকে আমি কিতাব এবং নবুয়ত প্রাপ্ত। কাজেই বাচ্চা অবস্থায় কোলে থেকেই তিনি নবুয়ত প্রাপ্ত। আর তোমাদের নবী নবুয়ত পেয়েছে কবে? 40 বছর বয়সে। দ্বিতীয় প্যাচ তারা বলে যে কোরআনের কোথাও বলা নাই তোমাদের নবী কিয়ামতের ময়দানে শাফায়াত করবে। শয়তানি দেখেন, কোথাও বলা নাই তোমাদের নবী শাফায়াত করবেন, কিন্তু কোরআনে বলা আছে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে শাফায়াত করবেন। কাজে আমাদের যেহেতু শাফায়াত দরকার, সেহেতু আমরা খ্রিস্টান। একটা দেখবেন যে এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে
এনায়েতুল্লাহ আব্বাসের সাথে এরকম নব একজন মুসলমান খ্রিস্টান, মানে দীক্ষিত খ্রিস্টান, তর্কাতর্কি করার সময় সে এটা বলতেছে যে কোরআনের কোথাও বলা নাই যে আপনাদের নবী বা মোহাম্মদ রাসূলুল্লাহ তার উম্মতের জন্য শাফায়াত করবে, কিন্তু কোরআনে বলা আছে ঈসা আলাইহিস সালাম শাফায়াত করবে, এই জন্য আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করছি। ইহুদিরা দাবি করে আমাদের মুসা আলাইহিস সালামের অনেক শ্রেষ্ঠত্ব, কারণ উনি আল্লাহর সাথে কথা বলছে। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে নীল নদকে দ্বিখণ্ডিত করে ফেলছে। আর আমরা মুসলমানেরা তাদের এই ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের শিখাই দেওয়া কথাগুলো আমরা বলতেছি। দেখেন আজকে মুসলমানদের মধ্যে কিছু শয়তান লেবাসধারী আলেম তারা এই কথাগুলা বলে যে শাফায়াত বলতে কিচ্ছু নাই। পেজটা করে দিছে কারা? পেজ করে দিছে এই ইহুদি এবং খ্রিস্টানরা। তাদের গড়া বেইজে আমরা বলতেছি শাফায়াত টাফায়াত কিচ্ছু নাই, কেউ কাউকে শাফায়াত করতে পারবে না। বুঝেন পেজটা কোথায় খেলছে? কেন শাফায়াত করতে পারবে না? কারণ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, ইল্লা বিইজনি এটার ব্যাখ্যা আবার বলেন লা ইয়াতাকাল্লামুনা, এই পর্যন্ত আছে। ইল্লা মান আযানা লাহুর রহমান, এটাতে আছে, এটাতে নাই। বড় খারাপ শয়তান। আল্লাহ কি বলেছেন তার কালামে পাকে? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সূরা নিসা। আল্লাহ বলছেন ওয়া ইয যালামু আনফুসাহুম, মানুষ যদি তার উপরে অপরিসীম জুলুম অত্যাচার করে, জাউকা আপনার কাছে যায়, ওয়াস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে যদি তারা ইস্তেগফার করে, আস্তাগফারা লাহুমুর রাসূল আমার রাসূল যদি তাদের ব্যাপারে একবারও আমার কাছে যদি ইস্তেগফার করে, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তারা অবশ্যই অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী এবং ক্ষমাশীল হিসাবে তারা পাবে। সুবহানাল্লাহ। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মের পর নবুয়ত পেয়েছেন। আমাদের নবী আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে থেকেই তিনি নবী ছিলেন। আর নবী হিসাবে তো তিনি পৃথিবীতে এসেছেন। কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন। আর আমাদের নবী মেরাজের রাতে বুরাকে চড়ে আল্লাহর আরশে গিয়ে তার সাথে কথা বলেছেন। এখন দেখেন এই ক্ষেত্রেও এই যে ইহুদি খ্রিস্টানদের যে দালাল শয়তানেরা বলে মেরাজের রাতে আল্লাহর আরশে নবী যায় নাই, আল্লাহকে দেখেও নাই, কথাও বলে নাই। ইহুদি খ্রিস্টানদের মুখপাত্র হযরত মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে নীল নদকে দ্বিখণ্ডিত করেছেন, আর আমাদের নবী আঙ্গুলের ইশারায় তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। কোথায় আপনি, কার সাথে আপনি কাকে মিলান? কাকে মিলান আপনি? আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, কাজী হযরত আব্বাস যখন বললেন ইয়ানকুলানিল হাজারা, পাথর তোলার জন্য তার কোমরের কাপড়কে যখন খুলতে বললেন, আল্লাহর নবী যখন খুলতে গিয়েছিলেন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এটা দেখে সেটাকে আরো শক্ত করে বেঁধে দেওয়া হলো। আচ্ছা, আন আয়েশা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لها ألم ترى أن قومك حين بنوا الكعبة اقتصروا عن قواعد إبراهيم فقلت يا رسول الله
আলা আলা তারুদ্দুহা আলা কাওয়াইদ ইব্রাহিম ক্বালা লাউলা আহাদিসানু কওমিক বিল কুফরি লাফআলতু। মা আয়েশার রিওয়ায়াতে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, হে আয়েশা, তোমার কওম মানে কুরাইশের যখন কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছিল, তখন তারা এই কাবা ঘর, এই বাইতুল্লাহকে ছোট করে ফেলেছে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে ভিত্তি, আলাম তারা আন্না কাওমাকা হিনা বানাউল কাবাতা ইকতাসারু আন কাওয়াইদ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের যে কাওয়ায়েদ ছিল, ওখান থেকে এটাকে তারা ছোট করে ফেলেছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আলা তারুদ্দুহা আলা কাওয়াইদ ইব্রাহিম, আপনি কি এটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে নির্মিত কাবা, ওই অবস্থায় এটাকে আপনি ফিরিয়ে নিতে পারেন না? আপনি চাইলে এটা পারেন, আপনি তো এটা করে ফেলেন, আগে এখন ভেঙে আপনি করে ফেলেন। ক্বালা লাউলা হিদসানি কওমিকা বিল কুফর লাফআলতু। আল্লাহর নবী বললেন, যদি তোমার সম্প্রদায়ের কুফরির ভয় আমি না করতাম, তাহলে আমি অবশ্যই এটা করতাম। এটা কুফরে লিপ্ত হবে তাহলে, কারণ এটা তাদের মান মর্যাদায় লাগবে। আমরা এইভাবে বানাইছি, এখন আবার এটা চেঞ্জ করে দিল। আপনি জানেন যে ইবনে জুবায়ের তিনি যখন খলিফা ছিলেন, খলিফা বলতে ইবনে জুবায়ের তিনি নিজেই খলিফা দাবি করেছিলেন। অর্থাৎ খোলাফায়ে রাশেদার যুগ যখন শেষ হলো, আপনারা সবাই জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে হযরত মুয়াবিয়া এবং তার পরবর্তী সময়ে যে ইসলামের বিশৃঙ্খল পরিস্থিতি, মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি, কারণ এই ইবনে জুবায়েরকে ধরতেই মদিনা আক্রমণ করেছিল ইয়াজিদ। যারা তার খেলাফতকে মেনে নেয় নাই, তাদের মধ্যে মুখতার সাকাফি, ইবনে জুবায়ের, এনারা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেই সময়। কিন্তু যখন ইয়াজিদের পতন হলো, তখন মোটামুটি কিছুদিনের জন্য নিরঙ্কুশ ক্ষমতার দাবিদার ছিলেন, অর্থাৎ উমাইয়া শাসন প্রতিষ্ঠিত না হওয়ার আগ পর্যন্ত ইবনে জুবায়ের তিনি নিরঙ্কুশ শাসনকর্তা ছিলেন। ওই সময়ে তিনি আল্লাহর নবীর যে মনের এই আকাঙ্ক্ষার জন্য কাবা ঘরকে ভেঙে হাতিমকে ভেতরে নিয়ে এটাকে পুনর্নির্মাণ করেছিলেন। এই চতুর্থ সংস্কার, চতুর্থ সংস্কার। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যখন খলিফা হন, তখন বাইতুল্লাহ দখলের পরে আবার এটাকে আগের জায়গায় ফিরাই নিয়ে যান, পঞ্চম সংস্কার। কারণ ইবনে জুবায়ের বলেছেন, আমি হাদিসে পড়েছি, আল্লাহর নবী মা আয়েশা এটা বর্ণনা করেছেন, যে নবীর মনের আকাঙ্ক্ষা ছিল যে আমি আমার কওম যদি এটা, তাদের যদি প্রবলেম না হতো, আমি তাহলে কাবাঘর আমি ভেঙে আমি হাতিমকে নিয়ে কাবাঘর নির্মাণ করতাম। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ যখন আসলো, তখন বলল ইবনে জুবায়েরকে এটা ভাঙা, নবী আমনে রেখে দিছে, সে আবার ভেঙে এরকম বানাইছে, ভেঙে আবার হাতিমকে এখন আলাদা করে দিয়েছে। এখন জানেন এটা মার্বেলের একটা ঘেরাও করে এখন রাখা আছে। তো এটাকে আর সংস্কার করা মনে হয় না কারোর পক্ষে এত বড় সাহস করা সম্ভব এই সময়। আরেকটি হাদিস পড়ি আজকে, লাফা আলতো। بالكفر فقال
আচ্ছা, ফাকালা আব্দুল্লাহ ইন কানাত আয়েশাতু সামিআত হাযা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তারাকাল ইসলাম। আচ্ছা, এখন পরবর্তীতে যারা এটা নিয়ে গবেষণা করেছেন, আচ্ছা, যে গবেষণা তারা যারা করেছেন, তারা আবার এটার পক্ষে একটা মত করেছেন। তারা বলেছেন যে মা উরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকাল ইসতিসলাম রুকনাইনিল্লাযী ইয়ালিয়ানিল হাজার ইল্লা আন্নাল বাইতা লাম ইউতাম্মা আলা কাওয়াইদ ইব্রাহিম। তারা তাদের মতের পক্ষে এই যুক্তিটা উপস্থাপন করেছেন, আল্লাহর নবী যখন বাইতুল্লাহ তাওয়াফ করতেন তখন তিনি রুকনে ইয়ামিনীকে ইস্তেসলাম করতেন, রুকনে ইয়ামিনীকে ইস্তেসলাম করতেন, হাজরে আসওয়াদে চুমা দিতেন, কিন্তু কখনো এই দুইটা কোণা স্পর্শ করেন নাই। কারণ এই দুই কোণায় কাবাঘর তো পূর্ণই না, এই দুই কোণায় তো কাবাঘর পূর্ণ হচ্ছে না। যেহেতু পূর্ণ হচ্ছে না, সেহেতু এই দুই কোণায় আর তিনি আল্লাহ নবী ইস্তেসলাম করতেন না বা এটাকে স্পর্শ করতেন না। হযরত মুআবিয়া যখন খলিফা, তখন কাবাঘর তোয়াফের সময় তিনি 4টা কোণায় স্পর্শ করলেন। ইবনে উমর তার সাথে ছিলেন। ইবনে উমর বললেন, আপনি 4টা কোণা কেন স্পর্শ করলেন? উনি বললেন, আমি অধিক সওয়াবের নিয়তে স্পর্শ করছি, 4টা কোণা ধরলে ভালো, এই জন্য। তখন তার এত ভিড় নাই, এত কিছু নাই, উনি 4টা কোণায় তাওয়াফ করার সময় 4টা কোণায় উনি টাচ করেছেন। এখন ইবনে ওমর বললেন যে আপনি 4টা কোণা কেন ধরলেন? নবী তো 4টা কোণা ধরে নাই। উনি বললেন, আমি অধিক সওয়াবের নিয়তে করছি। বললেন, না, নবী যেটা করে নাই সেটা আমাদের জন্য সুন্নাত না। উনি বললেন, তাই তো ভুল হয়েছে। পরবর্তী তাওয়াফের সময় আবার এই 2টা কোণাকে ছেড়ে দিয়ে তিনি তাওয়াফ করলেন। তার মানে বোঝা গেল যে যেহেতু এই কোণা 2টা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল না, আল্লাহ নবীও এটাকে পূর্ণ কোণা হিসাবে এটাকে কখনো স্বীকৃতি দেন নাই। দিলে তিনি তাওয়াফের সময় এগুলোকে স্পর্শ করতেন, ইসলাম করতেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আজকে আমাদের মিলাদও আছে, দেখি একটু কারা আছে। এই যে তখনই আল্লাহ দেখাই দিলেন, আল্লাহকে তো বললেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরি। হে আল্লাহ, আপনি আমাদেরকে হজের সিস্টেম দেখায় জানায় দেন। আল্লাহ ওহীর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন এইভাবে হজ করতে হবে। এটা আল্লাহর তরফ থেকেই তার কাছে এসেছে এবং আমরা এখনো ওই নিয়মকেই পালন করছি। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ মিজান, সুমাইয়া নুহিন দিশা, দোকানের ছেলেটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। সুমাইয়া নুহিন দিশা, মাহফুজুল হক উজ্জ্বল, শোয়েব খান, রাহিমা আক্তার, সাগর সরকার, সাওয়ান খান, আবির আহমেদ কলকাতা থেকে, আনোয়ারা শরীফ, হাসান ইমাম, তাওহিদ তাবাসসুম শিফা, আইরিন সুলতান, হাবিবা আক্তার জেনি, ওমর শরীফ, মিতু ইসলাম, আশরাফুল আনাম, আলী আকবর ভাই আছেন, রুবিনা রুবি, আবির আহমেদ আরিয়ান কামরাগীর চর থেকে, লুনা তাবাসসুম লুবনা, আমরিন শরীফ, আমাদের হাসিব ভাই আছেন,
মাসুদ কবির খুলনা থেকে, আখতার সুরাইয়া, মাসুকুর রহমান মুস্তাজির, কামরুল আলাম, কোরবান আলী মালয়েশিয়া থেকে, এইচ কে হানিফ, সাজ্জাদ রহমান, সুলতান মামুন, শাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, আফ্রিদি অনু। আমাদের কোরবান আলী বলেছে যে অনেকেই কাশিতে আক্রান্ত, এই বিষয়ে সাবধানতা যদি একটু, হ্যাঁ সবাই একটু মাস্ক ইউজ করা এখন উচিত, যেহেতু কোভিড বাড়ছে, সবারই এখন মাস্ক ইউজ করা উচিত। হ্যাঁ, এটা আবার লিখে দিতে হবে যাতে সাবধানতা থাকে। আমি নিজেও মাস্ক ইউজ করি, আলোচনার সময় খুলে রাখছি, কিন্তু মাস্ক আমি ইউজ করছি। কাজী ইসলাম, রাজিয়া সুলতানা ফ্লোরা, সাইম আহমেদ, পপিয়ারা জামান সুমি, এইচ কে কনক, শামীম আরা, লুবা আহমেদ, ফুয়াদ খান, আখতার সুরাইয়া, আখতারুজ্জামান ভাই আছেন, তাসনিয়া মুস্তাজির। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আজকে তো আলো আপার জন্য মিলাদ, আলো আপার জন্য মিলাদ, ওনার ব্যাপারে কে বলবে? আপনারা দুজনই বলেন। মাকসুদ আনাম আর মাজারুল আনাম, আশরাফুল আনাম বলেন। কিন্তু ওখান থেকে নাকি মেয়েরা শুনতে পায় না। কালকে মেয়েরা বলছে যে কি আলোচনা করে মাইকে এসে বললে ভালো, নাহলে মেয়েরা শুনতে পায় না। কালকে শফিক ভাই কি বলছে শুনতে পায় না এটা। উপস্থিত আমার মোর্শেদ কেবলা, পীর ভাই, পীর বোনেরা, আসসালামু আলাইকুম। আমাকে হয়তো আপনারা সবাই চিনেন, আমি একজন গোলাম, আল্লাহর গোলাম, আমার মোর্শেদ কেবলার গোলাম, বর্তমান হুজুর কেবলার আল্লাহ রাসূল গোলাম। গোলামি করে বাকিটা জীবন যে আমি দরবারতে যাইতে পারি সেইটাই চাই। আমার বোন যেভাবে চলে গেছে, আমার বোন তার জীবনটারে বিসর্জন করে দিচ্ছে আল্লাহর সন্তুষ্টর জন্য, উনি মোর্শেদের খেদমত করে। উনি জীবনে বিবাহ বসেন নাই, উনি এইভাবে পীর মোর্শেদের খেদমত কইরা উনি চলে গেছে এখান থেকে। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করি, উনি শুধু আম্মা জানের প্রতি, হুজুরের প্রতি খেয়াল রাখতেন না, উনি আমাদের ভাই বোন, ভাই বাইস্তা বাগনি সবার প্রতি উনি খেয়াল রাখতেন। উনি এমন একটা নিয়ম ছিল, আমি দেখছি কে কি চায়, কে কোন ভাবটা অনুভব করে সেইটা উনি বুঝতে পারতেন। আর বিশেষ করে আমার ভাই বোনেরও আপার প্রতি যথেষ্ট দুর্বল ছিল, যথেষ্ট ভালোবাসত, শ্রদ্ধা করত উনি। তাই আমিও চাই আপনারা দোয়া করেন, পীর ভাইয়েরা যথেষ্ট ভালোবাসত, শ্রদ্ধা করত। আজকে আমাদের মাঝে ফয়েজ কাকা নাই, ইসলাম কাকা উপস্থিত, উনিরা তো আপারে খুবই আদর করত। তারপরে মহিদুর ভাইয়ের আম্মা খুবই আদর করত, খাগুর আম্মা খুবই আদর করত। এখন উনির জন্য দোয়া করেন। আজকে উনির মিলাদ মাহফিল, হুজুরের কাছে দোয়া চাই উনি যেন আপনার পাশে হয়। আমি কিছুদিন আগে হুজুর একটা স্বপ্ন দেখছি, কি হুজুর, আমি একটা মার্কেটে গেছি, বিশাল একটা সুন্দর মার্কেট, মার্কেটটা 4-5 তলা, খুবই সুন্দর। ওইখানে দিয়ে আপারে সালোয়ার কামিজ পিন্দা 5-7 জন বান্ধবী দেয়া হাসি ঠাসা করতেছে, বুঝলেন, খুব হাসি ঠাট্টা করতেছে। কলেজের মেয়েরা কলেজে পাবে না, ঠিক সেই পরিবেশটা। আমি যে কথা আমার ইঙ্গিতে বুঝাইলো আম্মা জানা দিয়ে খেললা, বুঝছেন। এইটা দেখেন, উনিরাও পরকাল থেকে বৈশা দেখতেছে, এটা কোরআনের কথা, আমরা শুনি, এটাই বাস্তব। হয়তো আমরা সবাই আসেন দোয়া দলিলের জন্য। আমরা যদি স্থায়ী ভাবে এই জমি থেকে দরবারের সাথে সংযুক্ত থাইকা মোর্শেদের জানাজা নিয়া
যাইতে পারি, এবং যারা চলে গেছে তাদের জন্য দোয়া করি। আমরা পীর ভাইয়েরা সবাই একটা পরিবার, আমরা পীর ভাইয়ের একটা পরিবার। তাই এই পরিবার বদ্ধ আমরা যেন মোর্শেদের সাথে, দুই মোর্শেদের সাথে হাসরে মাঠে থাকতে পারি, সেটাই আমরা চাই, এটাই চা পাওয়া। আমার কথা দীর্ঘায়িত করবো। আসসালামু আলাইকুম। ও মাদুল ভাই তো দেখি নাই, মাদুল ভাই বলেন নাই, মাদুল ভাই খেয়ালই করিনি। কখন আসেন আপনি বলেন? আসেন, বলেন কিছু। আচ্ছা আসেন, আসেন, তারপর আপনি আমার প্রাণপ্রিয় উপস্থিত, ছোট মোর্শেদ কেবলা উপস্থিত, এই ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দেখতে দেখতে একটি বছর হতে চলছে। বলার কোনো ভাষা নাই। মেজো ভাই বলে গেছে, শুধু জীবনটা দিয়েই গেছে এই দরবারের খেদমত করার জন্য। জীবনে কোনদিন চিন্তা করেনি কোনো সন্তান সন্ততি নিয়ে জীবন চলার জন্য, সেটা চিন্তা করে শুধু একটা চিন্তা করছে দরবারকে কিভাবে ভালোবাসতে হবে, আম্মা জানকে কিভাবে যত্ন নিতে হবে, সেই চিন্তাই করে গিয়েছেন। সবই শেষ করে গেছেন দরবারের জন্য, এবং কিছু টাকা রেখে গেছে, সেই টাকাটাও দরবার জন্য দিয়ে গেছে। ওনার কোনো চাওয়া ছিল না, কখনোই কোনো চাওয়া ছিল না, শুধু একটাই চাওয়া সবসময় বলে গেছে। আব্বা এই কথা বলছে যে দরবার নিয়ে থাকিস। উনি আমার মার চেয়ে বেশি আপনাদের কাছে দোয়া চাই, কারণ ওনার একটা স্বপ্ন ছিল যেন উনি মসজিদের পাশে যেন শোয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা ওনাকে কবুল করেছেন। আপনাদের সবার কাছে আবারও অনুরোধ করি, আমার পরবর্তী জন্য দোয়া করবেন যেন উনি যেন আল্লাহ তাকে সর্বোচ্চ মাকামে রাখে এবং জান্নাতুল ফিরদৌস করে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আজকে প্রধানকুটি দরবার শরীফে উপস্থিত আমাদের সম্মানিত পীর মুর্শিদ হুজুর সহ উপস্থিত সকল মুরব্বী পীর ভাইয়ার এবং পর্দার অন্তরালে পীর বোনেরা সহ, এবং আমাদের শ্রদ্ধাভাজন আম্মাজান সহ হুজুরের পরিবারের সকলের প্রতি রইল সালাম। আমার দু ভাই পূর্বে বলেছেন, আমার আর বিশেষ বলার কিছু নেই। আজকে আসুন আমরা আমাদের মসজিদের মাধ্যমে আমরা সবাই মিলে আজকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আমাদের সর্বশ্রেষ্ঠ প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের পীর মুর্শিদের দোয়ার মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের আইনুন্নাহার আল্লাহ পাকে সকল ইচ্ছা অনিচ্ছা জানা অজানায় যাতে অজ্ঞত ছেড়ে গোনা পাপ থেকে মাফ করে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, এবং আমার মা বাবা সহ যত আত্মীয় স্বজন এবং এই দরবারের সিনিয়র থেকে শুরু করে, প্রথম থেকে শুরু করে যে পীর ভাই মুরব্বীগণ, পীর ভাই বোনেরা যারা ইন্তেকাল করেছেন, কবরস্থ হয়েছেন,
আরো বিশেষ করে আমাদের বড় পীর মুর্শিদ হুজুর সহ আসুন আমরা সকলের জন্য দোয়া করি রব্বুল আলামিন যাতে সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং আসুন আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর থেকে সকল ধরনের মুসিবত গুলো দূর করে দিই, আমরা যাতে আমাদের পীর মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের নেক মকসুদ গুলো যাতে রাব্বুল আলামিন কামিয়াব করে দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওনাকে যেরকম দেখেছি, ওনার সবচেয়ে বড় গুণ ছিল একজন সৎ এবং ভালো মানুষ ছিলেন। সাক্ষ্য দিচ্ছি, সততা মানুষের এখন একটা বিরল গুণ হয়ে দাঁড়িয়েছে এই সমাজে, এই যুগে। ওনাকে কিছু কোনো টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছুতে তিনি পাই পাই করে সেটার হিসাব দিতেন, কিভাবে খরচ করেছেন, কি বাড়তি টাকা থাকলে তিনি সেটা ফেরত দিতেন, যত কমই হোক, যার কাছ থেকেই হোক। এটা একটা বিরাট গুণাবলী। নিজের জন্য তিনি কিছুই করেননি, মানুষের জন্য করেই তিনি জীবনটা পার করে দিয়েছেন। এবার আপনার ভাইজান অসুস্থ হওয়ার পর বুঝতে পেরেছি যে না, তিনি কি সার্ভিসটা দিয়েছেন। আমার কখনো হসপিটালে থাকতে হয়নি উনি যতদিন ছিলেন, কোনদিন থাকতে হয়নি। এই সার্ভিসগুলো আমাদের যত এই সার্ভিস সবকিছু উনি প্রোভাইড করেছেন, দিন নাই রাত নাই, যখনই দরকার হয়েছে। এই ত্যাগ তিতিক্ষা এত সহজ বিষয় নয়। এটি একটা মানুষ থাকতে আমরা তখন তার মূল্যগুলো বুঝতে বা অনুধাবন করতে আমরা ব্যর্থ হই। আমাদেরও দোয়া থাকবে আল্লাহ যেন তার এই সাধনা, তার শ্রম, এগুলোর পুরস্কার, তিনি এখন যে জায়গায় আছেন আল্লাহ সেখানে যেন তার এই পুরস্কার যথাযথভাবে যেন তাকে বুঝিয়ে দেন। এবার হজে যাওয়ার সময় লক্ষ্য করলাম কোন এক রমজান মাসে ওনার জমিয়ে রাখা বা হজের জন্য মনে হয় উনি $100 ওনার কাছে ছিল, উনি এটা আমার কাছে দিয়েছিলেন। তো এটা আমার কাছে, আমি আলাদাভাবে চিহ্নিত করতে পারলাম জিনিসটা যে এটা ওনার দেওয়া। পরে যে আমি এবার উমরাতে গিয়েছি, মানিক ছিল সাথে, বললাম যে খেজুর কিনে ওখানে যত লোক আছে তাদের ভেতরে বিলাইতে, ওনার জন্য সব বেচা নিতে। পরে সেটাই করা হয়েছে। সে রাস্তায় ঘুরে ঘুরে ওই খেজুর সবার কাছে উনি দিয়েছেন। আল্লাহ তাকে উত্তম জাযা। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার।
আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। وأشرق البدر علينا واقترفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور الخافقين يا مؤيد يا ممدد يا إمام القبلتين والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لها وارحمها مغفرة ظاهرة وباطنة وآقنها من عذاب القبر وعذاب البعث وعذاب الحشر وعذاب الحساب وعذاب البتر وعذاب النار اللهم افتح قبرها إلى باب الجنة وارفشها من فراش الجنة والبسها من لباس الجنة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম
তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে দরুদ ও সালাম পেশ করলাম ত্রুটিমুক্ত ভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। এই আমলের দ্বারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ও ক্ষমা করো। বিশেষ করে আল্লাহ আজকে আমরা এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম, তুমি তার রুহে এর চাচাকে পৌঁছে তুমি তার পূর্বাপার সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার জান্নাতে তোমার প্রিয় বান্দা বান্দীদের মাঝে তুমি তাকে স্থান দাও, সম্মানিত কর। करीमा बेबख्शा बरहालना के हस्त असीरे कमंद नदारिम गैर तू फरियद रास तू ई आसियान रो खुदा खता बख्श कई कमीने बख्शन मुल्क जहान मंच गुयम तू दानी दरने ए खुदा वो पाक बि अम्बाज़ यार दस्तगीरो जुल्म मारा दरगुजर गर खता गुफ्तीम इस्लाह हश्तकुन मुस्लिहतु ए सुल्तान सुखान सुब्हान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वजअल आखिर कलिमतिना इंदल मौत ला इलाहा इल्लल्लाह।